কি করছো তুমি এখানে? বলে কি হয়েছে বলো, আমি বুঝতে পারছি না তোমার কথা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও। আজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে। তো চলো, আজকের এই ভিডিওটা স্পেশালি আমার সেই সকল বন্ধুদের জন্য যাদের বাড়িতে ছোট ছোট ক্ষুদে শিশু আছে, ঠিক আমার মেয়ের মতো বা আমার মেয়ের থেকেও কম বয়সী বা বয়সে ছোট বাচ্চা আছে, এবং তাদেরকে আমরা যারা শেখাতে চাইছি পড়াশুনো, অবশ্যই আমি পড়াশুনো শেখার কথা বলছি। তো পড়াশুনোর বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের শেখানোর আছে বাচ্চাদেরকে। তবে এই মুহূর্তে আমি সেই সমস্ত বিষয় নিয়ে কিছু বলছি না, আমি পড়াশুনো শেখানোর কথাটাই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার মতো এরকম আরও অনেক আমার বন্ধুরা আছে যারা বাচ্চাদেরকে শেখাতে গিয়ে যেমনটা আমি ফেস করেছি, এরকম অনেকের লাইফে এরকম প্রবলেমগুলো আসে। লার্নিং স্টেজে গিয়ে বাচ্চাদেরকে যখন আমরা প্রথম কিছু শেখাই, কোনো বর্ণ বা ছবি কোনো কিছুর সঙ্গে যখন প্রথম পরিচয় ঘটাতে যাই, তখন আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হই। তো যারা আমার মতো সমস্যার সম্মুখীন হচ্ছে, এই ভিডিওটা তাদের জন্য অনেকটাই হেল্পফুল, কাজে লাগবে, উপকারে লাগবে। তো সেই আশা নিয়ে আজকের এই ভিডিওটা করছি। তো দেখা যাক সত্যি আমার এই ভিডিওটা কতটা তোমাদের হেল্প করলো, তোমাদের কাছে হেল্পফুল মনে হলো। তো তোমরা সেটা তোমাদের ফিডব্যাক দিয়ে জানিয়ে দেবে। আর যেটা এখন এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, যখন আমরা বাচ্চাদেরকে প্রথম পড়াশুনো শেখাতে যাই, অনেক সময় হয় যে আমরা প্রথম যখন শেখাই বাচ্চাদের, তখন যেটা হয় সবসময় আমরা বই নিয়ে বাচ্চাদেরকে শেখাই না, সেটা আমরা বই না নিয়েও বাচ্চাদেরকে অনেক সময় শেখাই এবং সেটা ওরাও বেশ ভালোভাবেই শেখে। কিন্তু তারপর যখন আমরা ওদের বইয়ের সঙ্গে পরিচয়টা ঘটাই, সেক্ষেত্রে কি হচ্ছে বাবা, কি করছো তুমি? আচ্ছা, সেক্ষেত্রে যেটা হয়, আমরা যখন বাচ্চাদেরকে বইয়ের সঙ্গে পরিচয় ঘটাই, বর্ণ পরিচয়, বইয়ের মধ্যে যে বর্ণগুলো আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, প্রথমেই তো ওরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বুঝতে পারবে না। তো বিভিন্ন বর্ণগুলো যেগুলো ইংলিশে লেটার, বাংলায় বর্ণ অ আ ক খ, এই সমস্ত বর্ণগুলোর সঙ্গে যখন আমরা পরিচয় ঘটাতে যাই, সেক্ষেত্রে আমরা প্রথমে যখন যে সমস্যাটা দেখতে পাই, অনেক সময় হয় সব বাচ্চা সমান হয় না, সেটা আমরা সবাই জানি, কারোরই অজানা নয়। তো সবার ক্ষেত্রেই যে একই রকম প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদের সবাইকেই, সেটা নয়। আমরা এক একজন এক এক রকমভাবে প্রবলেমগুলো ফেস করি। তবে বাচ্চাদেরকে প্রথম যখন আমরা শেখাতে যাই আমাদের কিছু না কিছু প্রবলেম ফেস করতেই হয়। আজকে আমি বর্ণ পরিচয় যখন আমরা বাচ্চাদের সঙ্গে করাতে চাই, বা যখন আমরা বাচ্চাদেরকে বর্ণের সঙ্গে পরিচয় ঘটাতে যাই, সেক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটা হলো ভুলে যাওয়ার সমস্যা। আমরা হয় কি, প্রথমেই বাচ্চাদেরকে অ আ ক খ সমস্ত বর্ণগুলো একবারে যখন পড়াতে যাই, তখন অনেক সময় হয় কি, অনেক বাচ্চাই হয় যে ওরা সবগুলো মনে রাখতে পারে না এবং বর্ণ পরিচয়টা ওদের ঠিকঠাক করে ঘটে না। অনেক সময় হয় বর্ণগুলো ওরা ভুলে যায়। এই ভুলে যাওয়ার প্রবণতাটা ওদের মধ্যে বেশ ভালোভাবেই কাজ করে। তো কেন ওরা ভুলে যায়? ওরা ভালো করে বর্ণগুলোকে ক্যাচ করতে পারে না। কেন কি, আমরা এক্ষেত্রে দুই ধরনের বই জেনারেলি ব্যবহার করা হয়। আমরা জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা খুব সহজেই আমরা পেয়ে যাই, সহজলভ্য যে বই, একটা পাতার মধ্যে অ থেকে ও পর্যন্ত পরপর সব লেখা থাকে এবং ক থেকে পরপর সব একটা পাতার মধ্যেই বর্ণগুলো লেখা থাকে। আর সেই বইগুলো আমি অবশ্যই দেখাবো। তো সেক্ষেত্রে যেটা হয়, আমি এই ভিডিওতে এই মুহূর্তে আমার কাছে বই নেই, তো আমি এই ভিডিওটা শেষ করব। আমাদের ওই বাড়িতে যাওয়ার পর এখানে সব বই নেই, সেই জন্য আমি মেয়ের বই দিয়ে দেখাতে পারছি না যে প্রবলেমটার কথা আমি বলতে চাইছি। তো সেটা আমি যাব আজকে কৃষ্ণনগর বাবার বাড়িতে। তো সেখান থেকে আমি বইটা নিয়ে তোমাদেরকে ভালো করে এই ভিডিওটা শেষ করব। আমি শুরুটা করলাম এখান থেকে, শেষ করব ওই বাড়িতে গিয়ে। ওখান থেকে বই নিয়ে তারপর ঠিক করে আমি যেভাবে আমি দেখাতে চাইছি, যেভাবে আমি ভিডিওটা শেয়ার করতে চাইছি বন্ধুদের সঙ্গে, তো সেটা আমি ঠিকঠাক করে শেয়ার করে দেব। তো
যতটুকুনো পারছি আগে বই ছাড়া বলে নিই। তো যেটা হয়, একটা পেজের মধ্যে সমস্ত বর্ণগুলো থাকে, অনেক বর্ণ থাকে, এবং সেই সঙ্গে যেটা হয় বাচ্চাদের অ্যাট্রাকশান ড্র করার জন্য অনেক সুন্দর সুন্দর ছবি থাকে। বেশ কালারফুল বইগুলো তৈরি হয় বাচ্চাদের জন্য, বিশেষ করে যেহেতু বাচ্চারা কালার ভালোবাসে, কালারফুল বই ভালোবাসবে, আর ওদের অ্যাটেনশানটা ড্র করা যাবে, ওদের অ্যাট্রাক্ট করা যাবে, ওদের মনোসংযোগ আকৃষ্ট করার জন্য মেনলি বইয়ের এই সুন্দর গঠন, বিভিন্ন ছবি দিয়ে, অনেক ছবি দিয়ে, একাধিক ছবি থাকে এক একটা পেজে, তো সেই ছবি দিয়ে বর্ণগুলো ড্র করা থাকে। এবার কোন ছবিটা কোন বাচ্চার অ্যাটেনশান নেবে সেটা আমরা বুঝতে পারি না, চট করে আমাদের পক্ষে সেটা বুঝে ওঠাও সম্ভব না, সেটা বাচ্চাকে দেখার পর আমরা বুঝতে পারবো। তো সেটা হয় কি, আমি যেটা পড়াচ্ছি বা আমরা যেটা পড়াচ্ছি, হয়তো বাচ্চা অন্য কোনো ছবিতে অ্যাট্রাক্ট হয়ে গেছে, সে হয়তো সেই দিকেই মন দিয়ে আছে, হয়তো সে পড়ছে কিন্তু বর্ণটা সে ঠিক করে দেখছে না। সে যেই ছবিটার প্রতি আকৃষ্ট হয়েছে, যে ছবিটা তার ভালো লেগেছে, তার মনে ধরেছে, সে সেই ছবিটা নিয়েই কিন্তু তখন ছবির প্রতি তখন তার নজর থাকে, যার কারণে কি হয়, সে বর্ণটাকে ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে পারে না। যখন পরে তাকে আমরা জিজ্ঞাসা করি এবং সে ভুলে যায়, তখন আমরা ভাবছি সে ভুলে যাচ্ছে, কেন কি আমরা যখন পড়াচ্ছি তখন কিন্তু সে আমাদের সঙ্গে পড়ছে, কিন্তু ও যেহেতু বর্ণটাকে ঠিক করে দেখছে না, নজরে রাখছে না, সেটা মেমোরিতে ও ক্যাচ করছে না। প্রথম কথা হচ্ছে সে বর্ণটাকে ক্যাচই করছে না, তো সে সেটাকে আবার রিমেম্বার করবে কি করে। তো ও হয়তো ওই সময় অন্য কোনো বর্ণ বা অন্য কোনো ছবি দ্বারা অ্যাট্রাক্টিভ হয়ে রয়েছে, যার কারণে আমরা যেটা পড়াচ্ছি সেটা ও ক্যাচ করছে না বা করতে চাইছে না বা করতে পারছে না, যার কারণে ও ভুলে যাচ্ছে, যেটা আমরা ভাবছি। ও ভুলে যাওয়ার প্রবণতাটাও তখন থাকে বেশি, কেন কি ও সেটাকে ঠিক করে তো ও নিতেই পারেনি, তো মনে করবে কি করে সেটাকে আবার। সেই জন্য এই সমস্যাটা আমরা মেনলি ফেস করি, এবং সেটা কি করে এই সমস্যার সমাধান করা যাবে বা কিভাবে আমরা পড়ালে সেই সমস্যাটার সমাধান হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই ছবিসহ। আজ কি হচ্ছে বাবা? তো এখানে এই কথাগুলো বলেই দেখলাম যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এই ভিডিওতে ছবি দিয়ে আমি ভিডিওটা কমপ্লিট করতে গেলে ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাবে এবং শেষ করতে পারবো না আমি, মনে হয় 10 মিনিটের মধ্যেও। তো সেই জন্য আমি নেক্সট ভিডিওতে ছবি দিয়ে অবশ্যই কিভাবে এই সমস্যাটা, যে বাচ্চাদের ভুলে যাওয়া প্রবণতা, যেগুলো আমরা শেখাচ্ছি বর্ণগুলো, সেটা আমি পরের ভিডিওতে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। কি করছো বাবা? পরের ভিডিওতে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি এখানেই ভিডিওটা শেষ করব, আর বেশি ভিডিওটাকে বড় করব না। তো আমি যেটা বলতে চাইছিলাম যে একটা পেজের মধ্যে যে সমস্ত বইয়ের সমস্ত বর্ণগুলো রয়েছে, একাধিক বর্ণ রয়েছে, এবং একাধিক ছবি দিয়ে আমরা যখন বাচ্চাদেরকে কোনো কিছু পড়াতে যাচ্ছি তখন হয় না, অনেক সময় বাচ্চারা পরে আমরা যখন জিজ্ঞাসা করি যে যেটা আমরা পড়িয়েছি সেটা যদি ওদের বর্ণগুলো, সেই বর্ণগুলো, যে বর্ণগুলো আমরা পড়িয়েছি সে বর্ণগুলো যখন আমরা পরে জানতে চাই, সে বাচ্চা তখন অনেক সময় হয় যে ঠিক করে বলতে পারে না। তখন এটা একটা কারণ হতে পারে যে বাচ্চা হয়তো ঠিক করে সে দেখেইনি সেই বর্ণগুলোকে, হয়তো সে ছবিতেই, কি হচ্ছে বাবা, হয়তো সে ছবি দেখতেই ব্যস্ত ছিল, কোনো একটা ছবির প্রতি, কোনো একটা বর্ণর প্রতি সে বেশি মনোনিবেশ করেছে, যার কারণে সবগুলো ও ঠিক করে ওর মেমোরিতে নিতেই পারেনি, যার জন্য ভুলে যাওয়ার প্রবণতাটা আমরা বেশি দেখতে পাই। তো এই তো কী কারণে বাচ্চা ভুলে যায় বা বর্ণ আমরা শেখানোর পরেও তাড়াতাড়ি বলতে পারে না, তো সেটা একটা কারণ আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছো সবাই, আর কিভাবে পড়ালে সেই সমস্যাটা আর হবে না বা সেই সমস্যার সমাধানটা আমরা কিছুটা হলেও করতে পারবো, সেটা আমি নেক্সট ভিডিওতে ছবি সহ শেয়ার করব বন্ধুদের সঙ্গে। আজকে মেয়েও আমাকে ভিডিও করতে গিয়ে একটু ডিস্টার্ব করছে, যে ও আমার দেখো চিরুন, ও আমার এমনিতেই মাথায় বেশি চুল নেই, চুলগুলো সব উঠেই গেল, আর এই যে চুল নিয়ে এত ঘাটাঘাটি করতে ভালোবাসে, বাবা পড়ে যাবা তুমি, চুল নিয়ে যে মায়ের এত কাটাকাটি করতে ভালোবাসে। ওর বড় চুল খুব সম্ভবত বেশি ভালো লাগে, বাচ্চাদের হয় যে চুল অনেক সময় বড় থাকলে বেশি ভালো লাগে, কিন্তু আচ্ছা এবার ভালো লাগছে। আচ্ছা ওর চুলগুলো ছোট করে দেওয়া হয়েছে, মানে টাক করে দেওয়া হয়েছিল, ওই জন্য ও শুধু ভাবছে যে চুলগুলো কবে বড় হবে, তাই তো?
নিজের চুল ঘাটতে পারছে না, তো ওই জন্য মায়ের চুল মনে হয় বেশি, নাকি মায়ের চুল বেশি ভালো লাগে ঘাটতে কে জানে। কি বলো?